নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে তেঁতুল গাছ। এর আগে আমি তেঁতুল গাছের উপর কাজ করে দেখিয়েছি আপনাদের। তো আজকে আমি আরেকবার আপনাদের সামনে তেঁতুল গাছের উপর কাজ করে দেখাবো। আর আজকে যে কাজটি করব সেটা হচ্ছে তেঁতুল গাছের ব্রাঞ্চিং নিয়ে। তো ব্রাঞ্চিং কীভাবে করাবেন বা ব্রাঞ্চিং কীরকম করতে হয় তেঁতুল গাছের। তো আমরা সকলেই জানি বন্ধুরা যে বনসাই করতে গেলে ব্রাঞ্চিং দরকার, আর ব্রাঞ্চিং আমাদের চারি সাইডেই দরকার। ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, লেফট সাইড, রাইট সাইড, আমাদের চারদিকে ব্রাঞ্চের প্রয়োজন হয়। কিন্তু তেঁতুল গাছের ব্রাঞ্চে দেখবেন যে দু সাইড দিক দিয়ে বেরোয়, যেখান দিয়ে পাতা বেরোয় সেখান থেকে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে। তো এই গাছটির মধ্যে আমি কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন যে এখানে চার সাইড দিক দিয়ে ব্রাঞ্চ ডেভেলপ করেছে বা নতুন নতুন পাতাও বেরিয়ে এসছে। কিন্তু এর উপরের দিকে যদি আপনারা জানতে দেখবেন যে দু সাইড দিক দিয়ে পাতা ডেভেলপ করছে। আর গাছটাকে যদি আমি এইভাবেই রেখে দিই তো গাছের কী হবে, দু সাইডের দিক দিয়ে ব্রাঞ্চ ডেভেলপ করবে। কিন্তু আমাদের যে ব্যাক সাইডে ব্রাঞ্চ প্রয়োজন সেটা আমরা পাবো না। তো সেটা আমরা কীভাবে তৈরি করবো বা কীভাবে করলে গাছটি আমরা ব্যাক সাইডেও ব্রাঞ্চ ডেভেলপ করাতে পারবো, এই নিয়ে আজকে আমার এই ছোট্ট কাজ। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার এই কাজগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দু সাইড দিকে পাতা ডেভেলপ করেছে, আর এই পাতার জায়গা থেকে নতুন করে ডাল বেরোবে বা শুটস বেরোবে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি এইটা কী করবো বন্ধুরা, যে আমার ব্যাক সাইডেও যেন ব্রাঞ্চ ডেভেলপ করে তার জন্য আমি কাজ করব। তো দেখতে পাচ্ছেন যেখানে আমি ওয়ারিং করে নিচ্ছি, ওয়ারিং করে নিয়ে ব্রাঞ্চটিকে আমি টুইস্ট করে দেবো। টুইস্ট করার ফলে কী হবে, যে ব্রাঞ্চগুলো যে কাণ্ডটি আছে কাণ্ডটির চারিদিকে ঘুরে যাবে বা একটা বাঁক নিয়ে নেবে, যার ফলে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড চারিদিক দিয়ে পাতাগুলো ছড়িয়ে যাবে এবং সেখান থেকে ব্রাঞ্চ পরবর্তীতে ডেভেলপ করলে আমরা ব্যাক সাইডেও ব্রাঞ্চ পাবো এবং ফ্রন্ট সাইডেও পাবো এবং দু সাইডেও পেয়ে যাবো, লেফট রাইট। তো যাই হোক বন্ধু, এই কাজগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি, আর এইসব ছোটো ছোটো জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে করে আপনারাও একটা সুন্দর বনসাই তৈরি করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়ারিং করে নিচ্ছি, আর ওয়্যার করার পরে আমি টুইস্ট করব। এর ফলে কী হবে বন্ধুরা, গাছের যে কাণ্ডটি আছে চারদিকে টুইস্ট করার ফলে পাতাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে এবং পরবর্তীতে যখন গাছটি ব্রাঞ্চ ডেভেলপ করবে তখন আমি চারদিক দিয়ে ব্রাঞ্চ পেয়ে যাব। তো বন্ধুরা এই যে ওয়ারিং, এই ওয়ারিংয়ের সাহায্যে আমি গাছটিকে টুইস্ট করবো বা বাঁকিয়ে নেব। তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলোকে যদি জানতে চান বা শিখতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। তো আমি আরেকটা ওয়্যার নিয়ে ওয়ারিং করে নিচ্ছি, কারণ কি আমি যখন টুইস্ট করবো ব্রাঞ্চটিকে সেই টুইস্টিংটা যেন ধরে রাখতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গাছটিকে টুইস্ট করছি বা ঘুরিয়ে দিচ্ছি, যার ফলে দেখতে পাচ্ছেন যে চারিদিকে ব্রাঞ্চ বা চারিদিকে পাতাগুলো চলে গেল এবং পরবর্তীতে এই যে পাতার বোটা আছে, পাতার বোটা থেকে যখন আবার নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে তখন আমি চারিদিক দিয়ে ব্রাঞ্চ পেয়ে যাব। আপনারা হয়তো এখানে লক্ষ্য করতে পারছেন যে পাতাগুলো আগে দু সাইডে ছিল, আর এখন দেখতে পাচ্ছেন ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, লেফট সাইড, রাইট সাইড আমি চারিদিক দিয়ে পেয়ে গেছি এবং পরবর্তীতে যখন ব্রাঞ্চ ডেভেলপ করবে আমি চারিদিক দিয়ে ব্রাঞ্চ পাবো। আর আমরা সকলেই জানি যে পাতার বোটার অংশ থেকেই নতুন করে ব্রাঞ্চ ডেভেলপ করে। তো এই টুইস্ট করার পিছনে এটাই কারণ যে আমি যেন চারিদিক দিয়ে ব্রাঞ্চ ডেভেলপ করাতে পারি। তো বন্ধুরা এই যে কাজটি আমার, এই কাজটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহ দেয় বন্ধুরা এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা এখন আমার এই কাজটি কমপ্লিট, এবার যেটা কাজ করব সেটা হচ্ছে কি, গাছের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বহু ব্রাঞ্চ ডেভেলপ করেছে, আর বহু ব্রাঞ্চ এমনও ব্রাঞ্চ আছে যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয়। তো সেসব অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। এতে করে কী হবে, যেসব ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে ডেভেলপ করবে, গ্রো করবে। আর এখন বর্ষা সিজন, এই বর্ষা সিজনে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গাছ ভালোভাবে ডেভেলপ করে। তো এই সময় কাজগুলো সেরে নেওয়াটা ভালো, তাই আমি কাজ এই সময় সেরে নিচ্ছি। আর এখন আমাদের এখানে সেভাবে বর্ষা এখনও আসেনি বন্ধুরা। তো এই সময় আমি গাছের প্রুনিং টিমের ভিডিওগুলো আপনাদের সামনে তাই তুলে ধরি। যখন ভারী বর্ষা বা ভারী বৃষ্টি হবে লাগাতার 2-3 দিন, সেই সময় আমি সেরকম কাজ করি না, বা ভারী শীতের মধ্যেও আমি সেরকম কাজ করি না, কারণ সেই সময়টা কাজ করাটাও ঠিক না। তো কোন সময় কাজ করবেন, কোন সময় কাজ করবেন না, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করবেন না, তো সেই জিনিসগুলো যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা এই কাজটির উপরে কাজ আমার কমপ্লিট, আর এই কাজটির পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা জিলেপি গাছ বা জঙ্গল জিলেপি। এই গাছটিকে আমি কিছুদিন আগে হারভেস্টিং করে নিয়েছি বা
তুলে নিয়ে এসেছি। তো এই গাছটি এখন আমরা সেভাবে লাগিনি বা গ্রো করিনি বা ডেভেলপ করিনি। পরবর্তীতে এই গাছটি যখন গ্রো করবে বা ডেভেলপ করবে তখন এই গাছটির উপরেও কাজ করব এবং সেই কাজগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও।